নারী আছে স্বামী এম করে ঢিকে মারেন, যখন ঠিক না বেঠি বুঝান কন্যা বুঝান। কালকে আফসার মাল্লা জিন কারাত আসিয়ে আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে। কয়দিন আগে মুই রাহুলে বাবু ঢিকি ফেলাইছিলাম, বারে বারে চা চায় ঠান্ডার দিনেও মাঘ মাসে যারে বাঘের দাঁত নড়ে, বারে বারে চা চায় মুইও একে রাগ উঠি যে মাছ তুই আমাকে ঢিকে যে নাচতে থতারি বু তুই কদিন থেকে আওয়া উইও করে না, বেচরা কাহ কোনোদিন কয়েও নাই। কালকে আফসার হুজুর জিন কারাত আসি আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে। হুজুর মুই মাপ নেন, মোর মাও মরে গেছে, মোর বাপের কাছে মাপ নাই তারে বাড়ি মুই। মোর মার এত রাগ আসিল, মোর মার ভয়ের চলে মোর বাপ হালা করে থেকে বাড়ি এসি নাই। বলছো গো নবী আমি তোমাকে গোসল করার জন্য আনছি। নবী গো আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় কন্যা। ওগো নবী আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। নবী গো জীবনে কোনোদিন তোমার খিদমতের ত্রুটি করি নাই। ওগো নবী আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করব, তারপরে তোমার গোসলের পানি গায়ে ঢালে দেব। নবী বলে আয়েশা তোর জীবনের কত প্রশ্ন করেছ, আজকে তোমার কিসের প্রশ্ন বলো আয়েশা? আয়েশা বলছে ওগো নবী আমার প্রশ্ন হলো নবী গো তোমার জীবনে কোনোদিন কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গান মধ্যে এত কেন কালো কালো দাগ? নবী কত বলে না রে, নবীর চোখের পানি দিয়ে বুকে ভিজে যায় আর বলে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে আমি নবী বড় কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই। আয়েশা বলিও না বলিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলছো হুজুর কোন দিনের কথা বললে আপনি কষ্ট পান আমাকে বলুন। নবী বলছে আয়েশা আমার ছোট কালে বাল্যকালে কোনো রোগ বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমার শরীরে যত কালো দাগ করে আয়েশা রে ইসলামের খাতিরে দিনের খাতিরে আমি তাইবের জমিন ইসলাম প্রচার করতে যাই। আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবকরা আমাকে পাথর মারি বাড়ি। আয়েশা রে আমার শরীর টঙ্গটা কালো বর্ণ বানিয়ে দিয়েছে। আয়েশা তাইবের জমিনে পাথরের বাড়িতে আয়েশা সেই দিন আমার গার কাপড় গোলা আমার রক্ত রঙিন হয়ে গেছে। আয়েশা আমার গার রক্ত দিয়ে আমার পায়ের মধ্যে জুতে ছিল রে আয়েশা, আমার গার রক্ত দিয়ে জুতার মধ্যে কলকল শব্দ হয়েছিল। আয়েশা রে এই তাইবের জমিনে আমি পাথরের বাড়িতে ঢুলি পড়ে গেছিলাম। আমি নবী ওই দিন দাঁড়ার মতন শক্তি ছিল না। মায়েশা কান্দি কান্দি বলছে নবী গো আপনার এত দুঃখ কষ্ট জমিনে চলে গেছে, আল্লাহ কি তোমার পক্ষ হয় নাই? আয়েশা রে তৎক্ষণাতে জিবরাইল হাজির হয়েছিল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। জিবরাইল বলছে গো নবী আল্লাহ তাইববাসীর উপরে নারাজ হয়ে গেছে। ওগো নবী আপনি বলুন, জবানে যা বলবেন আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। ওই দিন আয়েশা আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল রে তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তাইববাসীর জন্য অভিশাপ দিতে আমি রাসূল আসিলে। জিবরাইল তাইবের মানুষ আমার না চিনতে পারে রে, আমি নবী মরিয়া যাব, এই জগৎ ছাড়িয়ে চলিয়ে যাব। একদিন এই তাইবের জমিন থাকি দুনিয়াতে আমাকে নবী করি মানিয়ে নেবে। ও বন্ধুগণ
আমার দুলে ভাই 2022-এ মদিনা শরীফে গিয়েছিল হজ করতে। আমার জন্য আংটিটা মদিনার থেকে নিয়ে আসছিল আমার বোন, 3টা পাথর নিয়ে আসছিল কয় রিয়াল টাকা দিয়ে। আমার ভাই সাহেব বয়ান শুনেছিল, আফসার রে এক তায়েববাসীর সাথে আমি গল্প করে, আমি চিনি না নাম তায়েববাসীর মানুষ, আমি কথায় কথায় লোকটাকে বললাম ভাই রে তাইব শহর কোন টাকা? হুজুর এটি তো তাইব শহর, এখানে নাকি নবীর এত কষ্ট হয়েছিল। বাইরে কথাটা কেন বা বললাম, বলার সাথে সাথে লোকটা এত একটা চিৎকার দিয়ে পড়ে গেল। এখনো তাইবের মানুষ, এখনো তাইবের মেয়েরা, এখনো তাইবের যুবকরা কান্দে রে, দয়া রসুল আমার কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কিনা। বোনেরা যদি জান্নাত যেতে চান, মা জান্নাতের মা আয়েশার গুণবতী নারী হতে হয়। মা আয়েশার মতন গুণবতী নারী হন। মা আয়েশা নবীজি বাড়ি আসলে নবীর কাছে সামনে বসতো। নবীজির স্ত্রীদের মধ্যে একটা মিল মোহব্বত ছিল। নবীজি আসি দেখে নাদের সতীনের মধ্যে একটা মোহব্বত ছিল। আল্লাহ কারোর সাথে কেসাল হয় নাই। কেতাবে তফসির আছে নবীজির স্ত্রীর মধ্যে কোনদিনই সতীনে কেসাল হয় নাই। কন্ত বাবা বর্তমানে এক বাড়িতে 2 ভাইয়ের বউ থাকবে ভাই, মাছ দিয়ে বেড়া দেওয়া লাগে। আল্লাহ কি যুগ আসিলে বাবা। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলেন, আসি দেখেন বিশ্ব নবী রাসূলুল্লাহ তার বিবিদের মধ্যে এত মিল মোহাব্বত। একজন কাম করেতেছে, নবী দেখতেছে বিবিদের মধ্যে একটা বিবি কোনো কাজে ওই দিন ব্যস্ত নাই। নবী আস্তে করে ডাক মারলেন, আয়েশা ও আয়েশা রে, সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, তুমি কেন কাজ করো না? তুমি কি কাম করবা না? আয়েশা বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি জানি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই হুজুর, আমি জানি আপনি এই কথা বলবেন। আয়েশা রে আয়েশা, তোর জন্য যতটুকু অধিকার এই বাড়িতে কাজ করা, হাবিবের জন্য অতটুক, রোকেয়ার জন্য অতটুক, আয়েশা মাইমুনার জন্য অতটুক, তুমি কেন কাজ করো না? আয়েশা বলছে হুজুর আমি সেই কথা বলতে চাই, আজকে আমি কাজ করি নাই, আজকে আমি তোমার কাছে কাজ খুঁজি নিয়ে করবো বাড়িতে। নবী বলছে আয়েশা আমার বাড়িতে কি কাজ আছে তোমাকে আমি দেব? ওগো নবী আমি তোমার কাছে কাজ খুঁজে নিয়ে করব। কি কাজ? আয়েশা বলছে ওগো নবী আমার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই। নবী গো আমার আয়েশার মনটা চায়, আমার হাত 2টা দিয়ে আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। আপনি যদি পারমিশনটা দেন গো নবী, আমি আয়েশা তোমাকে গোসল করে দেব। আপনার পারমিশন না পাওয়া পর্যন্ত আমি আয়েশা তো তোমাকে গোসল করে দিতে পারি না। নবী বলছে আয়েশা রে তুমি আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা? ওগো নবী আমি অত্যন্ত শান্তি পাবো। নবী বলছে আয়েশা তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না। যা যা আয়েশা আমি তোকে গোসলের জন্য দায়িত্ব দিয়ে দিলাম। কিতাবে আছে রে ওই দিন হযরতে মা আয়েশা যখন গোসলের দায়িত্ব পেয়েছে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে আসিতে বলে রহমানের রাহুলের মা একটু কলটা ঠাসি দাও না, বাবা কল ঠাসা মারাছিস কলে চেক বল ফাটে ফেলাইবে। যেরকম ঠিক না ঠিক? এদিকে রাহুলের মা একটু বাথরুমে আসি আমার গাওটা ঘষে দেওয়া যাবে? কত বাবা স্বামীর কাছে যদি বাথরুমে যদি গাও ঘষে দেয় কোনো মানুষ খারাপ করবে? সবাই খুশি হবে। বাপ এনাদের মহাব্বত গো, এনাদের স্বামী স্ত্রী এত মহাব্বত গো, স্বামী স্ত্রীদের এত মহাব্বত, বাথরুমে 2 জনে গোসল দিতেছে মনে হয় তার স্বামীর গোসল ময়লাগুলো তুলে দিতেছে। যেরকম ঠিক না ঠিক? বর্তমান পানি ছেড়ে 2 গাও টিপি দিবে আর গার মূল্য তুলে দিবে। যদি কালে ভালো যদি পানি যদি কল ঠাসি যা তোমার কল ঠাসা করা ঝোঁকা কন, একই কথা না? আমরা কই ঝোঁকা তোমরা কন ঠাসা। যদি কল ঠাসি চান রে বাপ 3 ঠেলা কলে চেক বল ফাটে ফেলাইবে। কি দিদিতে নারী রে বাবা, ঠাসে এক পাকে দেহে এক পাকে হ্যাঁ কলেজ চেক বল ফাটে ফেলালু। বেশি কথা কন না, মনের গাও ধন। কিসের গাও? মরণের গাও ধন।
হযরতে মা আয়েশা আম্মাজান রাসূলুল্লাহকে গোসলের জন্য 2 মস্ক পানি আনি নবীকে গোসল দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ আল্লাহ আমার মতন ভাগ্যবতী নারী পৃথিবীতে আর কেউ নয়। জোরে কোন সুবহানাল্লাহ। মায় 2 মস্ক পানি আনি নবীকে জল চকির উপরে বসাইয়া নবীকে গোসল দেবে, নবীকে পানি গায়ে ঢালে না। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, বারবার তাকায়। নবী বলছে, আয়েশা আমাকে গোসলের পানি গায়ে ঢালি দাও, আমাকে গায়ে পানি না ঢালি দিয়ে আমার দিকে বারবার কেন তুমি তাকাও? বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা, নবীজির তৃতীয় বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা করতে কি জীবনের 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর কথার দ্বারায় আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় বর্তমান সমাজের মানুষ তার স্বামী কষ্ট পায় না, না পায়? পায় না। কত নারী আছে স্বামী এম করে ঢিকে মারেন, যখন ঠিক না বেঠি বুঝান কন্যা বুঝান। কালকে আফসার মোল্লা জিন কাটাত আসিয়ে আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে। কয়দিন আগে মুই রাহুলের বাবু ঢিকি ফেলাইছিলাম, বারে বারে চা চায়, ঠান্ডার দিনেও মাঘ মাসে যারে বাঘের দাঁত নড়ে, বারে বারে চা চায়। মুইও একে রাগ উঠি যে মাছ তুই আমাকে ঢিকে যে নাচতে থতারি বু তুই কদিন থেকে আওয়া উইও করে না, বেচরা কাহ কোনোদিন কয়ও নাই। কালকে আফসার হুজুর জিন কাটাত আসি আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে। হুজুর কোচ বু কলজা খায় থরথরে কাঁপে লাগছে যে ঢিকেছে এলাও জিন কাটাল হোক কাহ কয়নি। কন্ত বাবা বউ যদি কাহ ঢিকিয়ে দাঁত ভাঙি যায় কোনদিন কবে মোর বউ দাঁত ভাঙছে, যখন কবে জীবন বিড়ি গেল কবার নয় বুঝন কাহু কয় নাই। কালকে সবার হুজুর খালি কথা খালি ডাল লাগাল ভাঙি দিছে বউ, মোর অন্তর হয়ে জানে কাহ মুইও কং নাই, মোর স্বামীও কয়, মোর স্বামীর ধৈর্য ভাল। ও আর শনি বাড়ি গেল বউ কলজে খায় থরথরে কাঁপে লাগছে। আওয়া আবি তো ওই দিন থেকে নাই, ভাত দিলে খায় না দিলে না খায়, জল জল করে মরে মিটি দেয়। লাস্ট বুঝেই খালি বাড়ি গেল আর শনি ফজর নামাজ পড়িয়ে তোমরা মসজিদ থেকে আসির মুইও নামাজ পড়ি বসিয়ে দৌড়ি যে হাত ধরলুম যা করছ যে ঢিকেছ তোমরা তো আতলাইছে কাহ কন নাই মোক মাফ করে দেও, যা যা মাফ করে দিছ যা। বুঝেই মাফ করে দিছে বউ গাহকে জান্না করি পাতলা হয়ে গেল। বউ আজকে 4 দিনের ভাত খান তবু পেট ভরে না। তুই মোর মাসির বেটি বইন হল বউ, কালকে তুই মোর সামনে বসে ওয়াজ শুনছিস আফসার ওদের কলে হ্যাঁ বউ দুলে ভাই কয়দিন আগে দুলে ভাই মোর কাছে হাত ধরি কানছে মুই শালি হল একটা কথা কই তো কি কইছে কয় জানিস নে দুলে ভাই তুই বলে বিচেতে গুড়ি ফেলে দিছিস তুই ফির মাপ নিস নাই কলে মুই মাপ নেন মোর মাও মরে গেছে মোর বাপের কাছে মাপ নাই তারে বাড়ি মুই মোর মার এত রাগ আসিল মোর মার ভয়ের চলে মোর বাপ হালাকুড়ে থেকে বাড়ি এসে নাই হালাকুড়িতে আজ কাটাইছে কোনদিন করি ওরই বেড়াইছে তার দোকানে মোর মার এত রাগ আসিল মোর বাপের তাই মোর মাক বেশি মানুষের চেনে এরকম ঠিক না ঠিক কত ডিজিটাল নারী আছে বা তোমার দিন কাটার নাই রে বাপ মাইও এমন ভাবে চেনে একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ রাস্তা দিয়ে যাচ্ছে না যায় না একটা মুসলমানের মেয়ে যেরকম ঠিক না ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন
এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ভাই ঠিক? জোরে বলুন। বাপ জান আপনাদের কষ্ট হয়েছে নাকি বাপ? কার কার কষ্ট হয়নি একবার হাতটা তুলি দেখাবো, দোনো দুইটা হাত, একটা না তকবীর লাগাবো। তাকবীর। আমার মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজি বাড়ি আসিলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেত। ও জিল কাঠার মা বোনেরা, হালাকুরের মা বোনেরা, ভালো করে শোনা। আল্লাহ নবী বাড়ি আসলে আয়েশা এত খুশি হয়ে যায়, আয়েশা নবীর মুখের দিকে তাকায়, নবীজির চেহারার দিকে তাকায়, নবীর শরীরের দিকে তাকায়, নবীর হাতগুলা বলায়। নবী বলে আয়েশা রে আয়েশা, আমি বাড়ি আসিলে আমার মুখের দিকে কেন তুমি তাকাও, আমার চোখের দিকে কেন তুমি তাকাও? আয়েশা বলছো গো নবী, আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও মা মনে রাখ, জান্নাত যদি যেতে চাও মা, নবী বলো ওয়া তাদবালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, মা তো স্বামীটা হলো বড় পীর, ওই পীরকে খেজমত করবা, পীরের পাও টিপা দিবা, পীরের গাও ধোয়া দিবা। তোমার স্বামী বড় পীর, সেও খেজমত করবা, স্বামীর মাথায় তেল বসে দিবা, স্বামীর গায়ে মালিশ করে দিবা, স্বামীর পা টিপা দিবা। মা তোমার হাতটা স্বামীর গায়ে যত ভালো লাগবে, মা তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলেছে কোন স্বামী যদি নারীর উপরে খুশি হয়ে যায়, ওই নারীটা হবে জান্নাতি। আর কোন নারী যদি স্বামীর উপরে খুশি হয়ে যায়, সেই স্বামীটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যে স্বামী স্ত্রী মিল নাই, তোমার জায়গায় বোধ আছে বাবা রে, বর্তমান স্বামী স্ত্রী দাও এবং কুড়িয়াল। যেরকম ঠিক না ঠিক? আজকে একজন কৈফত দিল হুজুর, আজকে 7 বছর গেল হুজুর আওয়াবি নাই। আজকে মুখ করলে দেখ 6:30টার দিকে মক্কা হুজুর বুদ্ধি দেওয়া যাবার না, একদিন কোশিশ করিস না কে হুজুর, এত ধৈর্য হুজুর, এখন কি করে করুক, তালাক নামা নাই নাই নু। 7টা বছর গেল হুজুর মোর সাথে আওয়াবি নাই। চিন্তা কর তাহলে বেচারা কত ধৈর্য। মক্কা হুজুর তোমার কালকে যাও, এদার ওদার করি দাও। কে তোর বক বা জিন ধরছে? হুজুর জিন নিয়ে পড়ি না, মাসার না কালি কি ধরছে মুখ বক দিয়ে গেলে ওই মাথা গরম হয়ে যায়। 7 বছর গেল হুজুর, এখন একটা বেটা, ওই বেটার বউ নিয়ে পাগল, মুই 1 মাস থেকে যুদ্ধ করি খা। বাবা কম দুঃখ, যেরকম কম দুঃখ। মা বলে না আমার মানে রাখেন, কত দাঁড়িয়ে আছে মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে কে তোমাগুলো দোয়া ইনকাম ভাল। আজকে তোমার ভাবির জন্য 22,000 টাকার মোবাইল কিনে দিন। পাগলা নাহি তোর মোটটা 1200 টাকা। কারণ কি তোর বউর 22,000 তোর 1200? কোনো আমার বউ বংশটা বড় তো, 14 মামার বেটা ফুবের বেটা 14 গোষ্ঠী ভাই, উনি বলে ভিডিও কলে কথা কবে দিনুন, তাও ঋণ টিন করে দিয়ে যান গুয়াহাটি, বেটা কামাত গুয়াহাটিতে গেছে, 22,000 টাকার মোবাইল কিনে দিয়ে গেছে। 15 দিন পরে ওই কোম্পানির ছুটি পেয়েছে, তো সেটা মনে মনে করে 22,000 টাকার মোবাইলে আওয়াজ তো ভালো হবে, এরা তো কথা কমে, আজকে ফোনটা লাগে দেখাবো রাহুলের মাও কেমন কি করি আছে দেখি, 22,000 টাকা মোবাইলের আওয়াজটা কেমন। একাল ফোন লাগে দেখে ইয়ে ফোন বিজি থা করে, ফোন কেড়ে বিজি, মাথা কাম করে না, 15 মিনিটও লাইন ক্লিয়ার পায় না, এত বিজি কেড়ে। 20 মিনিটের লাইন ক্লিয়ার পায় না, এদিকে রাহুলের মাঝে কইছে মোবাইলের মতো ভোঁ ভোঁ রাখবে, ফোন বাড়ে বাড়ে মারে। ইয়েলা দেয় আল্লাহ ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাটে, ফোন কাটি দিয়ে রাহুলে বাবা গোয়ারের লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে কি হল মরেন কে এত ঘন ঘন ফোন কে করে, এত সেগড়ে কে রে, 22,000 টাকা মোবাইল কিনে দিন, মোর মাও কেমন আছে, মোর বাপ কেমন আছে, মোর বেটারা কেমন আছে, ওটি নাকি আমি চেললে অত ফোন কে আরে তোর এত ফোন বিজি কে রে, তো ফোন করেই কাই জানেন না, মোর মামার বেটা 14 গোষ্ঠী ভাই সকাল খালি ভিডিও কল করা।
ওটা যে কোন মামার বেটা ফোন করে গিয়ে আমি তো গাড়ির থাকি জানে না যেরকম ঠিক না ফিটি যে ফোনে বেটি আমার পাগল আছে 3টে পর্যন্ত নেবের তো কথা কয় নেবের তো কথা আসতে কয় যেরকম ঠিক না ঠিক চলে বলা একদল নারী আছে স্বামীর আমানতের মালকে খেয়ানত করতেছে কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে আব্বাজান 10,000 দিতে পারেন না কেউ যাবেন না বাবা 5,000 করে টাকা যদি 10টা বাবা ওয়াদা দিয়ে যায় এই নবীর বাড়ি কোনোদিন গরিব হলে থাকবে না আসুন 5,000 টাকা আসুন সর্বপ্রথম কোন বাপটা লিখে দিয়ে যাবেন এই মাদ্রাসার জন্যে এই ইসলামীয় মাদ্রাসার জন্যে একটা বাবার কাছে হাত জোর করি এলাকার ধনী গুণী এলাকার চাকরিওয়ালা বাবা এলাকার মালদার বাবা এলাকার নবীর ভালোবাসা একজন নবীর প্রেমিক একটা বান্দা যদি বলে হুজুর আমি 10 দিতে পারি না হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্যে আমার বাবার নামে দাদার নামে দাদির নামে হুজুর আমি সাদগা জারিয়া করে দিলাম আল্লাহ রসুল বল ইল্লা মিন সালাসাতিন 3টে আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু নবী বলেন নেক সন্তানের দোয়া আল্লাহ কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ করবে না একজন নেক সন্তান হয়ে আজকে এই নবীর বাড়ির মোহাম্মতের জন্য 5,000 টাকা একটা বাবার নাম নিয়ে দোয়া করতে চাই আসেন বাবা কেউ যাবেন না আব্বার নাফান বসে থাকবেন আসুন একটা বাবা আসুন যে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য হুজুর আমার দাদা দাদির নামে আমার মা বাবার নামে হুজুর আমি 5,000 টাকা আজকে ওয়াদা করে গেলাম হুজুর এই মাদ্রাসার বহুত কাম বাকি আছে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট এই মাদ্রাসার ক্যাশ ক্যাপিটাল এই মাদ্রাসার উপদেষ্টা এই মাদ্রাসার সদস্য বন্ধুরা যারা আছেন একটা বাপ যদি বলে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার নামে আমি সাদগা দাঁড়ি করে আছে কোনো বাপ একটা বাপ দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার দানের বদলে মওলা বানায় ইমানদার আসুন একজন বাবা আসুন 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম আল্লাহ গত রাতে আমি দোষা করছিলাম 13 জনের কাছে পাচ্ছিলাম 5,000 করি আমি এখনো জিন কাঠার বান্দার কাছে একটা উপায় নেই আমি একটা বাবার কাছে ওয়াদা চাই যে হুজুর আপনি দোয়া করেন আমি 5,000 টাকা মাদ্রাসার জন্য আমার দাদা দাদির নামে ওয়াদা করে গেলাম হুজুর আমার মা বাবা যাতে জান্নাতের বাগানে শুয়ে থাকে আমি মুসাফির হালে ডেইলি প্রতি দায়িত্বে আমি থাকি বিভিন্ন দেশে যাই 250 কিলোমিটার 300 কিলোমিটার আর 200 কিলোমিটার দূরে থাকি আসলে একটা বাপ যদি বলে হুজুর আমি 5,000 টাকা এই নবীর বাড়ির মোহাব্বতে হুজুর আমি ওয়াদা করে গেলাম হুজুর দোয়া করে দেন হুজুর 5 দিতে পারি না হুজুর আমি 1 কুইন্টাল রড আমি মাদ্রাসার জন্য দিলাম হুজুর আমি 1,000 ইট আমি ওয়াদা করলাম হুজুর আমি 10টা বাচ্চা সিমেন্ট ওয়াদা করলাম হুজুর এই মাদ্রাসার জন্য আমি 10 বছর সিমেন্ট ওয়াদা করলাম হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট ওয়াদা করলাম এই মাদ্রাসার জন্য আমি 500 ইট ওয়াদা করলাম হুজুর আমি 50 কেজি রড আমি ওয়াদা করলাম